জগতে আমরা সবাই দেখছি বাবা সীতামাকে চুরি করেছিল রাবণ। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে ভগবানের বউকে চুরি করে বাবা রেখেছিল কোথায়? কোথায় মা? হ্যাঁ, প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করে রাখেন। তাহলে বলেন মা, রাবণ যদি খারাপ হবে, যার 10,000 বউ তার একটা ঘর ফাঁকা ছিল না, যদি সীতামাকে নিয়ে বাবা ভোগ করার ইচ্ছা থাকবে তাহলে তো একটা ঘরের দরজা বন্ধ করে রাখতে পারত। কারণ এইটা সবাইকে জানতে হবে বাবা, নারী ভোগের নয়। এইটা অনেকে জানে না বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী সেবা, নারী ভোগের নয়। যে যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে নারী আমার কাছে ভোগের, তো সারা জীবন সে ভোগ করবে। আর কেউ যদি মনে করে নারী সাধনার, সেই নারী চরণে সাধনা করে বাবা সে বৃন্দাবন যাত্রা করবে। যদি বলো কেন, আমার কথা নয়, মিলিয়ে দেখে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। আমার জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? দেবতারা যেত কোথায়? আস্তে। তাহলে দশভুজা 10 হাত দিয়ে অসুর নিধন করেছিল। তাহলে নারী কত শক্তি দেখেন বাবা। দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করতে বাধ্য করলো না, নারী সৃষ্টি করতে হলো। সেই নারী বাবা অসুর নিধন করলো। তাহলে নারী সাধনার নয়। দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা বার বনিতা, পতিতা নারীর চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শারদার চরণ ভজন করলো। কি গো, ভোগ করেছে মাকে? না, সাধনা ভজনে। হ্যাঁ, যার জন্য শারদাকে সবাই জগতে মা বলে ডাকে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা শারদার চরণ ভজন করলো। বিবেকানন্দ একটা যৌবন বয়সের ছেলে আমার নিবেদিতা ভগ্নীর চরণ সেবা করলো। ভুরি ভুরি প্রমাণ বাবা, নারী ভোগের নয়। নারী যদি কেউ সাধনা করতে পারে, ওই চরণ সাধনা করে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে আগে জানতে হবে বাবা, সেবা কেমন করে করবো। হ্যাঁ, ভোগ বিষয়টা আলাদা আর সেবা বিষয়টা আলাদা। এইটা তোমাকে গুরুদেবের চরণ আশ্রয় করে আগে জানতে হবে। আর না জানলে তুমি সেবার কুল কিনারাও পাবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল কেন? ভোগের জন্য নয়। তাহলে কিসের জন্য? ও মায়েরা, ভালো করে বোঝো, একটা কথা বলি। নদীর ঘাটে ধরো একটা নৌকা বাঁধা আছে, ভালো করে বুঝবে উদাহরণটা। নৌকার মাঝে যিনি চালায়, হয়তো কোথাও খেতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কেউ এসে বাবা নৌকাটা ভাঙচুর করে, আর যদি একবার মাঝির কানে যায় যে তার নৌকাটাকে ভাঙছে দেখে, তাহলে ছুটে আসবে না মাঝি তার নৌকার কাছে? আসবে কি না? যদি কেউ হঠাৎ তার তৈরি করা নৌকা ভেঙে দেয়, তাহলে ছুটে দেখতে আসবে না? কি গো মা, বুঝতে পেরেছো? আমি বলছি না, রাবণ বলছে। ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। বাবা, তরণী মানে কি? নৌকা। আর ওই নৌকাটা চালাই কে? রঘুপতি রামচন্দ্র। আরে যেই না নৌকাটা তীরে রেখে দিয়ে রামচন্দ্র ওই নৌকার কাছে না, আর ওই অশোক কাননে রেখে রাবণ রাজা ওই চেরি রূপী পাথরে দিয়ে নৌকার গায়ে আঘাত করে। আরে নৌকা যত মাঝির নাম ধরে ধরে কাঁদে, আরে কি আমার মাঝি রূপী রামচন্দ্র থাকতে পারে রে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দাদারি, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার নৌকাকে নিতে আসবে।
সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে নাকি বৃষ্টি, মানে অনেক বছর বৃষ্টি হয়নি তাকে খরা বলছে। রাবণ মন্দোদরীকে মানে স্ত্রী মন্দোদরীকে বলছে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেদিনে যদি আমার রামে আসে সোনার লঙ্কা, বলো বলো মন্দোদরী সেদিন কি দিয়ে চরণ তুমি ধোবা? যেদিন প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোগাইবে। কিন্তু আমি কাঁদি না মন্দোদরী, তুমি যে কাঁদছো আমি কাঁদি না কেন জানো? যেদিনই আমার রামে আসবে, জল তো নেই, সব তো শুকিয়ে যাবে খরা, সেদিন আমি কি করবো জানো? ওই প্রভুর চরণ যুগল হৃদয়ে ধরে কি দিয়ে ধোবাবে রাবণ? আজ চোখের জলে চরণ আজ রামের দয়া রাম দয়া করো বলে, আজ চোখের জলে চরণ ধোয়াইবে। সেদিন রাবণ রাজা বলেছিল মন্দোদরী আমার রাম আসলে আমার চোখের জলে চরণ ধোবাবো। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হয়? লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো রঘুপতি রামচন্দ্রের ওই একনিষ্ঠ ভক্ত যিনি হলেন রাবণ রাজা। আর ওই রাবণ রাজাকে বধ করে আমার রামচন্দ্রের অপরাধ হলো, আর সেই অপরাধ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। আমা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম, বুঝতে পারছো তো? মনে পড়ছে? বেশ। এইবার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে, একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে, মানে ভক্তরা যেখান থেকে প্রবেশ করবে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্রদেব, ইন্দ্রাণী, বরুণদেব, পবনদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ এদিকে এসো। বাবা ভোলানাথ এসে বলছে, পার্বতী আমারে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। প্রাণনাথ এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধৌত করে নি। বাবা ভোলানাথ মার কাছে করজোর করে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এতই ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোবাতে পারবে না। আচ্ছা বাবা, এই কথাটা বলে আমার ভোলানাথ ওই প্যান্ডেলের বাইরে চলে গেছে। রাজস্বয় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের বাইরে চলে গেছে, আর লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে মোটামুটি ঘুরে ফিরে সবাইকে দেখতে পাচ্ছি, মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে। আমি জানি না, কিন্তু যে বেটা বাবা বাঁশিটার হাতে আছে, খাতা কলমে তো হিসেব হয়ে যাবে। আমার চোখে ধুলো দেওয়া যায়, তার চোখে ধুলো দেওয়া যাবে? তার তো চোখ চারদিকে বাবা প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে অভিশাপ দিল গৌতম মুনি কি না ইন্দ্রের শরীরে ভোগ চিহ্ন হবে। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ছিল ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো চোখ বেশি আমার ভগবানের শরীরে।
কি বাবা, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। তো এইবার ভগবান কি করছে, মনে মনে ভাবছে বেটার অবস্থা দেখেছো, রাবণকে মেরে যে পাপ আমি করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না। ওই জন্য তোমার এই কাজটা নেওয়া, আর তুমি কিনা প্যান্ডেলের বাইরে চলে গেলে। বলে দেখো এবার দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান তো বড় চাতুরালি, জানে না, ভগবান সবার পা ধৌত করে যাচ্ছে, আর বাবা ভোলানাথ মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে। কিন্তু ধুলো দেব কি করে, যাবার রাস্তা নেই বাবা, মেন দরজায় তো আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে যেতে পারবে না। এইবার ভোলানাথ মনে মনে ভাবছে ওই কৃষ্ণের পায়ের তলায় নিচে যে ফাঁকা মতো দেখেছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাব। এইবার ভগবান হেড হয়ে পা ধৌত করছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত কেউ বেশি হবে। সব থেকে জগতে যদি প্রভু ভক্ত কেউ থাকে আমার কুকুর। তাই এবার ভোলানাথ আড়ালে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যায়। এইবার বাবা ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ ইচ্ছা করে পাটা বেশিটা একটু ফাঁকা করে দিয়েছে যাতে সুবিধা হয়। আর ভগবান যেন বুঝেও না বোঝার ভান করছে, হেড হয়ে পা ধৌত করেই যাচ্ছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র পায়ের মধ্যে দিয়ে আমার ওই কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। যেই না কুকুরের কানের কাছে পাটা চেপে ধরেছে বাবা, কুকুর এবার কানের কাছে চেপে ধরলে কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান তো চালাক কম নয়, বলছে শোনো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে রাবণকে যে মেরে পাপ করেছে কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চাটো, তুমি বাজাইলা বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। যেই না আমার একেবারে আস্তে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে বাবা, আর বাঁধার সঙ্গে সঙ্গে কি করেছে জানো? আর তো কুকুর কিছু করতে পারবে না, শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধেছে। বড় কায়দা জানে না ভোলা না, দেখো এবার কি ব্যবস্থা করে আমার ভগবান। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর আমার ভগবান বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো? অপরাধ নিয়ে নমা, একটা কথা শুধু মাথায় রেখে দিও, এইটা যেন ভুলে যাবে না কেউ। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মন্ড, নানো গায়ে মুন্ড, আরে মন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করে জীবন গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দূরে সরে যায়, তারে দেখে দূরে সরে যার যার কর্ম করতে দাও, কিন্তু বিচারের মালিক তো তুমি নও। খবরদার, সব জায়গায় অপরাধী হও, কিন্তু বৈষ্ণব চরণে জীবনে অপরাধী হইও না। আর
অনেক অনেক ভক্তরা আছে বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী হয়ে যায়। যেমন চপল গোপাল হয়েছিল, ও কি নিজের ইচ্ছাতে করেছিল? যদি ওর কানে না লাগাতো যে নিমাই হরি নাম করবে, করুক, দরজা বন্ধ করে করবে কেন? তখনই তো গোপালে রেগে গেল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন অপরাধ না হয়। আজকে সেই ভগবান লক্ষ্য করে দেখো, সেই বৈষ্ণব রূপী ভোলানাথে চারটে চরণে বেঁধে বাহ্যিক জগতের কোনো জল নয়। ও মায়েরা, যে ভোলানাথের সেবা আমরা করি, সেই ভোলানাথের সেবা আমার ভগবান করে। ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণে বেঁধে খালি বিলি নদী নালার জলে নয়, চরণ চারটে কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জলে চলো চরণ ধোয়া হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে চোখের জলে চরণে ধোগা যখনই আমার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে আজ তোরে চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়িল, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন তুই আমার কৃষ্ণ নয়, যেদিন তুই আমার গৌর হয়ে নদী গায়ে যাবি, সেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হয়ে শান্তিপুরে যাব। আমি শিব রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। তুই যেখানে আবির্ভূত হবি, শোনো শোনে রে কৃষ্ণ, যেদিন আমার ডাকি তুই নদী আয় নামবি, আর তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদী আয় নিমাই হবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, তোর এই ঋণ আমি শোধ করে দেব। ওরে চোখের জলে চাপা যেদিন নদী আবি নিমাই হবি, চোখের জলে চরণ ধোয়াইবা, আমি এই প্রতিজ্ঞা করিলাম, সেদিন কেঁদে শোধ করিব, আমি এই প্রতিজ্ঞা করিলাম, কেঁদে শোধ করিব, আমি এই প্রতিজ্ঞা করিলাম, চরণ ধোয়াইব, ফলে এমনি করে চরণ ধোয়াইব। রাজস্বই যজ্ঞে আমার ভগবান কথা দিল, ভোলানাথ আমি কথা দিলাম আমি গৌর হয়ে যাব, তুমি শান্তিপুরে অদ্বৈত হয়ে যাবে। আর যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন আমার চোখের জল তোমার পায়ে পড়ল, যেদিন তুমি নদিয়ায় যাবে, যেদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সেদিন তোমার চোখের জল আমার চরণ যত যুগল ধৌত করে দিও। আজকের যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ
নদিয়ায় গৌর হয়ে এলো। আর গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে। আমার উলুধ্বনি কই গো? মাঠে মাঠে দাও দেখি একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোরানি, গোরা 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 রে, গোরা 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 রে, গোরা রে, কানে গোরা রে, গোরা 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 রে। আরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতারা। রাধারে ভাবে রে গোরা জগতারা, শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতারা। শ্রী রাধারে ভাবে রে গোরা জগতারা। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম হরি গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। করি জোড়হা। ও গজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। রাধে রাধে চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরি নন্দনে কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? রানাঘাট। মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায়। কেমন? গৌর চরণে যাবে তো? সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে। কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। বেশ, সবাই কেউ নামাবেন না, যারা দাঁড়িয়ে আছে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো। বেশ, এইদিকে ধসে গেল কেন? তোলো দেখি সবাই। বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরে নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সবে কি জয় হরি নাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে বাবা আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে বহু মন্দির আছে, বহু মন্দির, যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন, কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা, যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো। মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে কিভাবে? আপনারাও তো ভক্ত, আমরাও ভক্ত, তাহলে আজকে দেখবো কেমন ভক্ত, যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল। তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? কিংবা একটা ভজন হবে তো? হবে তো? ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ। বৃন্দাবন ধাম অপার, জপে যারা হেরা রাধে আলবেনি সরকার, জপে যারা হেরা। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যারা হেরা রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধে আলবেলি সরকার। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আর একবার হাত দুটো তোলে। বাহ, সবাই একত্রিত করে তালে তালি বড় তালি, কেমন? হরি বল একসঙ্গে সবাই করো করো তালি तू वृंदावन में आयो, राधा नाम न गायो। वृंदावन में आलो, राधा नाम लगालो। तू वृंदावन में आयो, राधा नाम न गायो। वृंदावन में आलो, राधा नाम लगालो। तेरे जीवन की धिकार, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। राधे 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 वृंदावन में। राधे राधे। আছে। ও মাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? ওই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে। राधे राधे। বেশ। আর যে ভাইরা আমার ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেবে, কেমন? কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে। তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন রে राधे राधे গোবর্ধন রে राधे राधे নিধোবন রে राधे राधे গলি গলি
দর্শনবে রাধে রাধে রাধা কুণ্ডবে